সংস্কারের নামে সময় ক্ষেপণের মাধ্যমে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। জনগণের মনে এমন প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা। রাজধানী ফার্মগেটে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ধর্মকে ব্যবহার করে বিভাজন নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থে একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে বিএনপির, কিন্তু সম্প্রতি কিছু কর্মকাণ্ডে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, সংস্কারের কথা বলে বর্তমান সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা সে ব্যাপারে জনমনে প্রশ্ন রয়েছে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের মূল বিষয়গুলো অক্ষুণ্ণ রেখে সংস্কারের প্রয়োজন বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোনো বিকল্প নেই। খ্রিস্টানদের নবনির্বাচিত পোপকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান তারেক রহমান। যুদ্ধ এবং ঝঞ্ঝা বিক্ষিপ্ত এই বিশ্বে তিনি জনগণের মধ্যে শান্তি ও স্বস্তির বার্তা ছড়িয়ে দিবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ, তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে নিষিদ্ধ করতে পারে। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেছেন, প্রলম্বিত না করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক হয়। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে এই বৈঠক করেন কার্টার সেন্টারের প্রতিনিধিরা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ বলেন, আগামী জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে। জনগণ বিশৃঙ্খলা চায় না, জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যেরকম সকল রাজনৈতিক দলের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করেন, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী পরবর্তী সময় থেকে তারা সবাই মতামত দিয়েছেন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় নির্বাচন দিতে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে না। সংস্কার তো হবে, সংস্কারটা আপনি নির্বাচনে মুখী সংস্কারটা করেন, যে সংস্কার দিয়ে বাংলাদেশে আমার ভোট আমি দিব। নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। বাকশালীদের দখলে রয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।